নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ব্যাট বল বাংলার আজকের নতুন ভিডিওতে। আধুনিক ক্রিকেটে সময় বদলেছে। এখন শুধু ভালো বোলার হলেই চলবে না, দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে হয়। এই বাস্তবতাটা খুব ভালোভাবেই বুঝে ফেলেছেন ভারতের তরুণ জোরে বোলার হর্ষিত রানা। হর্ষিত রানা আর শুধুই নিজের পরিচয় পেস বোলার এর মধ্যে আটকে রাখতে চান না। তিনি চান দলের হয়ে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে প্রয়োজনের সময় 30 থেকে 40 রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে। এই মানসিকতারই প্রমাণ মিলেছে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচে। চাপের মুখে ব্যাট করতে নেমে হর্ষিত খেলেছেন 23 বলে 29 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এই ইনিংস হয়তো খুব বড় নয়, কিন্তু ম্যাচের পরিস্থিতি বিচার করলে এর মূল্য অপরিসীম। এই ইনিংসের পরই পরিষ্কার হয়ে গিয়েছে কেন গৌতম গম্ভীর অন্য জোরে বোলারদের তুলনায় হর্ষিত রানার উপর বেশি ভরসা রাখেন। ভারতীয় দলে আর্শদীপ সিংহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ কিংবা জশপ্রীত বুমরাহ সবাই দারুণ পেস বোলার, কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে হর্ষিত রানা যে তাঁদের অনেকটাই এগিয়ে তা এই ম্যাচেই প্রমাণ হয়ে গিয়েছে। হর্ষিত নিজেও জানেন আধুনিক ক্রিকেটে অলরাউন্ডারদের চাহিদা কতটা বেশি। সেই কারণেই তিনি নিজের বোলার পরিচয়কে একমাত্র পরিচয় হিসেবে রাখতে চান না, বরং নিজেকে একজন সম্পূর্ণ ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চান। ম্যাচের পর দেওয়া সাক্ষাৎকারে হর্ষিত রানা এক আবেগঘন কথা শেয়ার করেছেন। তিনি জানান, ছোটবেলা থেকেই তাঁর বাবা চাইতেন তিনি যেন শুধু বোলার না হয়ে একজন ভালো অলরাউন্ডার হয়ে ওঠেন। ম্যাচ শেষ হওয়ার পর হর্ষিত বাবাকে ফোন করেছিলেন। অনেকেই ভাবতে পারেন এমন গুরুত্বপূর্ণ ইনিংসের পর বাবা নিশ্চয়ই খুব খুশি ছিলেন, কিন্তু বাস্তবে ব্যাপারটা ঠিক উল্টো। তিনি যখন আউট হয়েছেন তখনও দলের জয়ের জন্য 20 রানের বেশি দরকার ছিল। তাঁর বাবার মতে এই পরিস্থিতিতে তাঁর শেষ পর্যন্ত উইকেটে থাকা উচিত ছিল। এই জন্য বাবার কাছ থেকে একটু বকাও শুনতে হয়েছে হর্ষিতকে। এই ঘটনাই প্রমাণ করে হর্ষিত রানা নিজে যেমন নিজের কাছে বড় প্রত্যাশা রাখেন, তাঁর পরিবারও তাঁকে আরও বড় ক্রিকেটার হিসেবে দেখতে চায়। হর্ষিত স্পষ্ট করে বলেছেন তিনি সাধারণত 8 নম্বরে ব্যাট করতে নামেন এবং এই জায়গার জন্যই নিজেকে তৈরি করছেন। তাঁর লক্ষ্য খুব পরিষ্কার, দলের প্রয়োজনে অন্তত 30-40 রান করা। লক্ষ্য দেওয়া হোক কিংবা রান তাড়া করা, এই রানগুলোই অনেক সময় ম্যাচের ভাগ্য বদলে দেয়। এই কারণেই নেটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও নিয়মিত কঠোর পরিশ্রম করছেন হর্ষিত রানা। তিনি জানেন ভারতীয় দলে জায়গা ধরে রাখতে হলে এবং দীর্ঘদিন খেলতে হলে অলরাউন্ড পারফরম্যান্সের কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন একটাই, ভারত কি পেতে চলেছে একজন নতুন পেস অলরাউন্ডার? আপনাদের কি মনে হয়, হর্ষিত রানা কি ভবিষ্যতে ভারতীয় দলের নিয়মিত অলরাউন্ডার হয়ে উঠতে পারবেন? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ক্রিকেটের সব আপডেট পেতে ব্যাট বল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।